বাংলাদেশের মানুষকে খুনকারিনী, হত্যাকারিনী, অর্থ সম্পদ লুটকারী, অবৈধ ক্ষমতা দখলদার, মানুষকে নির্যাতনকারী, সর্বোপরি আমার দেশের ছাত্রদেরকে হত্যাকারী যেই সরকার প্রধানকে ভারত আশ্রয় দিয়েছে, ভারত বিশ্বের বুকে যদি কোনো ভুল করে থাকে সবচেয়ে বড় ভুলটি করে ফেলবে। এখন নাকি ভিসার মেয়াদ আবার বাড়াচ্ছে। এর মানে আমার দেশের মানুষকে আরো হত্যা করার জন্য তাকে মোটা পাকাপোক্ত করতেছে। বাংলাদেশের মানুষ এদেরকে আর কোনোদিন রিসিভ করবে না। এবার তসবি উল্টা গুনতে পারেন, গুজারত ফের জামানা আতা নেহি, ন্যূনতম 100 বছর গুনতে হবে তাদেরকে। মাহফিলের সভাপতি হতো এলাকার ওমরা সোমরারা, ঠিক না বলেন? আমরা যখন মাহফিলে বসতাম তখন পাশের থেকে ওই যে গাঁজা বা মদ খেয়ে আসছে এর গন্ধ আসতো, কারণ সেই এলাকার দলের লিডার তারে না রাখলে মাহফিল হইতেই দেবে না। ক্যাডার, ঠিক না বলেন? আজ ক্যাডাররা শেষ, পালিয়েছে, ভয় এবং লজ্জায় পালিয়েছে। কিয়ামতের দিন এরা মুখ দেখাবে কেমনে আল্লাহকে? হ্যাঁ, এমন আকাম করছে যে এলাকাবাসীকে এখন আর মুখ দেখাইতে পারে না। তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবা? আল্লাহ তাআলা ওদের হেদায়েত দিন। হেদায়েত দিতে পারবে, কিন্তু শেষবারে যে মানুষের টাকা মারিয়া খাইছে এটা দেখবে কেডা? যে খুন করেছে তার তো রিপোর্ট আসতেই হবে, খুনের বদলে খুন হতে হবে তাকে, রাষ্ট্র বিচার করবে ইনশাআল্লাহ। কালামানি আল্লামা সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার পর গর্ব করে বলছে, আমি সাইদিকে ফাঁসি দিছি। কালামানি বরক পাতার উপরে, কলা পাতার উপরে শুয়ে স্বপ্নে দেখে সে দাদার দেশে চলে গেছে। বলতেছে যে আমি কি বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য এদেশে আসছি? সিপাতে ধরা খাইয়ে কি জানি ফাড়াই দিয়েছে, বললা পাইনি। আহা, আমি ছোট্ট একটা সূরা থেকে কিছু কথা বলবো, যেই সূরার মধ্যে মহিলার কাহিনীও আছে, পুরুষের কাহিনীও আছে। জঘন্য দুইজনার কথা আছে, তাদের পরিণতির কথা আছে। এই দুইজন নিয়ে আজকের আলোচনা করে আমরা শিক্ষা নেব, আমরা তাদের মতো হব না, আমরা নেককার থাকব ইনশাআল্লাহুল আজিজ। আসুন আমরা সোজা চলে যাই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে। সবাই রেডি তো? হ্যাঁ, সবাই রেডি? আলহামদুলিল্লাহ। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? নোয়াখালীর ছেলেপান খুব ভদ্র, ওরা দিনদার। মাহফিলের মধ্যে তোমরা আদব দেখাও, আল্লাহ তোমাদের সম্মান বাড়াই দেবে। তুমি কথা বললে অন্যের কথা শুনতে ডিস্টার্ব হয়, ঠিক না? এই লালগেঞ্জি ওলারে ধরেন, এটা কথা কয় বেশি। তুমি কথা বলার কারণে অন্য তো কোরআন শুনতে পাচ্ছে না, তুমি গুনাহগার হচ্ছ। তোমাকে তো এই অধিকার দেওয়া হয় নাই যে তুমি অন্যকেও কোরআন শুনতে দেবে না। তুমি না শোনো, চলে যাও, কিন্তু অন্যকে শুনতে না দিলে সেটা তোমার জন্য আল্লাহর কোনো রহমত থাকবে না, ঠিক না? তোমরা আসছো কি গজব নিতে না রহমত নিতে? তা রহমত নিতে হলে চুপ করে বসতে হবে, কান দিয়ে শুনতে হবে, মজা করে, ঠিক না? এটা আল্লাহর কথা। আল্লাহ তাআলা আমার এই ছোট্ট ভাইটাকে রহম করুন, বলেন আমিন। আল্লাহ ওকে মাফ করে দিন, আল্লাহর মা বাবার কলিজা ঠান্ডা করে দিন। আমরা সাহায্য চাই কার কাছে? সাহায্য করবেন কে? আশ্রয়দাতাকে, প্রশ্রয়দাতাকে, মুক্তিদাতাকে, উদ্ধারকর্তাকে। আমেরিকা,
চায়না, ফ্রান্স, রাশিয়া, ভারত। পাইলে তো প্রত্যেক দিন মাইরে ফেলায়, ঠিক না বলেন? হ্যাঁ, আল্লাহ আমাদের রহম করবেন, আমাদের সাহায্য করবেন। আল্লাহর কাছেই আমরা আশ্রয় চাই। বিগত দিনগুলোতে আমাদেরকে বিভিন্নভাবে কটাক্ষ করা হয়েছে, গালিগালাজও করা হয়েছে। এর মধ্যে একটা ছিল রাজাকার, এরপর সন্ত্রাসী, দেশদ্রোহী, জঙ্গি, টেরোরিস্ট, নাশকতাকারী। আরো একটা কথা কইতে, এরা হইলে সব পাকিস্তানের দালাল, বলতে কিনা? আমার কথা ভিন্ন জায়গায়। একটি দেশের স্বাধীন নাগরিক আমরা। বিরোধী দল বলতে যারা ছিল দেশে, তাদের প্রত্যেককে বেশিরভাগ লোকই মামলা খাইছে, ঘরবাড়িতে থাকতে পারে নাই, জায়গা জমি ও লুটপাট, দোকানপাট, ঘের, পুকুর লুটপাট করছে। এমনকি এলাকায় আসতেও দেয় নাই। আমার দেশের যুবকরা, আহারে, ঢাকায় দেখেছি এই নোয়াখালীর ইয়াং রিক্সা চালায়, হঠাৎ দেখা রিক্সাটা থামাইয়ে দৌড়েই আসছে, হুজুর আমার নাম অমুক, আমার নাম হারুন, ওই যে আমাদের কোমলনগরে গেছিলেন। আমি বললাম আপনি এখানে কেন হারুন ভাই? বললো যে হুজুর 13টা মামলা। আমার মনে পড়ে বাড়িতে আমার বাবাকে মারছে, শরীরে পিঠে আঘাত করছে, মায়ের গায়েও হাত তুলছে, ছোট বোনটা নিয়ে ঢাকায় চলে আসছে, এখন রিক্সা চালাইয়া খাই। আমি গল্প বলতেছি, মনে ঠিকানা নিয়ে নিয়েন আমার থেকে যাওয়ার সময়। রাস্তার ফুটপাতে পুরান কাপড় চোপড় বিক্রি করে পোলাপাইন। অপরাধ একটা, তারা হয়তো শিবির করে অথবা বিএনপি করে, ছাত্রদল, যুবদল করে। এরকম একটা নির্যাতন গেছিল কিনা? বানাই বলে না। যা হোক, কিডন্যাপ করছে, জেলের মধ্যে নিয়ে আদালতে নিয়ে পিটাইছে, রিমান্ড দিছে না, নখ তুলে ফেলছে, হাড্ডি গুঁড়ো করছে, আয়না ঘরে ঢুকাইছে, এমনকি ফাঁসি পর্যন্ত দেছে। কিন্তু বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই বা যাই বলেন, অন্য দলের, হিন্দু বলেন, মুসলিম বলেন, কেউ কি পাকিস্তান পালাই গেছে? কথা কয় না কেন? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। থাকলে তো ওই দেশে পালাইয়া যাইতো। একজন লোকও বাংলাদেশে পাকিস্তানের দালাল নাই, কিন্তু বাংলাদেশে বহু ভারতের দালাল আছে। বুঝলেন কেমনে? যে যেই দেশের দালাল সে সেই দেশে পালায়। বাংলাদেশের কেউ পাকিস্তান পালায় নাই মানে পাকিস্তানের দালাল নাই, ভারত পালাইছে মানে ভারতের দালাল আছে। ভারতের সবচেয়ে রাজনৈতিক ভুল যেটা, আজ এই ছোট্ট মাহফিলটায় আমি ঐতিহাসিক একটি বাণী বলে গেলাম। বাংলাদেশের মানুষকে খুনকারিনী, হত্যাকারিনী, অর্থ সম্পদ লুটকারী, অবৈধ ক্ষমতা দখলদার, মানুষকে নির্যাতনকারী, সর্বোপরি আমার দেশের ছাত্রদেরকে হত্যাকারী যেই সরকার প্রধানকে ভারত আশ্রয় দিয়েছে, ভারত বিশ্বের বুকে যদি কোনো ভুল করে থাকে সবচেয়ে বড় ভুলটি করে ফেলবে। এখন নাকি ভিসার মেয়াদ আবার বাড়াচ্ছে। এর মানে আমার দেশের মানুষকে আরো হত্যা করার জন্য তাকে মোটা পাকাপোক্ত করতেছে। বাংলাদেশের মানুষ এদেরকে আর কোনোদিন রিসিভ করবে না।
এবার তসবি উল্টা গুনতে পারেন, গুজারত ফের জামানা আতা নেহি, ন্যূনতম 100 বছর গুনতে হবে তাদেরকে। আল্লাহ আমার দেশটাকে রহম করুন। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্ম বর্ণ দল মত ঊর্ধ্বে উঠে দেশ এবং ইসলামকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। আল্লাহ আমাদের রহম করুন। আয়োজিত এই মাহফিলে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আমাদের আশ্রয়দাতা আল্লাহ ছাড়া আর কেউ নাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد آمنت بالله। অর্থ হচ্ছে ধ্বংস হলো আবু লাহাবের 2 হাত, এমনকি সে যা অর্জন করেছে তার সম্পদ এবং সঞ্চিত যা আছে এটা তার কোনোই কাজে লাগলো না। অচিরেই তাকে প্রবিষ্ট করানো হবে লেলিহান শিখাময় আগুনের মধ্যে। আর তার স্ত্রী যে কাঠের বোঝা বহন করে শেষ জীবনে কাঠ বিক্রি করে জীবিকা নির্বাহ করতে যাবে, সে অবস্থায় খেজুর গাছের পাকানো রশির মধ্যে গলা আটকে ফাঁসির মতো অবস্থা হয়ে নিজে নিজেই মরবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين والمؤمنات يوم يقوم الحساب। সূরার নাম সূরা লাহাব। আপনারা জানেন আয়াত আছে 5টি, রুকু 1টি, মক্কায় অবতীর্ণ সূরা। নবুয়ত জিন্দেগীর 3য় বৎসরে এই সূরাটা নাজিল হয়েছে নবীজির। এটা তাফসীর মাহফিল না? তাহলে আমি একটু তাফসীরের মতো করে গুছিয়ে বলার চেষ্টা করি। আমি তো তাফসীর কারক না, আমি হলাম ছাত্র। আমার উপস্থাপক ভাই অনেক বাড়িয়ে বলেছেন, আসলে এর কোনো গুণ আমার ভেতরে নাই। উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম, আমি শ্রেষ্ঠ আলেমদের জোতা টানার লোক না। শ্রেষ্ঠ আলেম হওয়া তো বহু দূরে। আমার একটা কোয়ালিটি আছে, এটা আল্লাহর কাছে চাইছি এবং আল্লাহ দিয়ে রেখেছেন। ওহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকনি সলাহা। আমি জ্ঞানী, শিক্ষিত, উচ্চ শিক্ষিত কিংবা খুব বড় নেককার এগুলো না, তবে আমি আলেমদেরকে খুব ভালোবাসি, নেককারদেরকে খুব ভালোবাসি। এটা আমার চরিত্র। বিশ্বাস করে এই ভালোবাসার বরকতে কিয়ামতের দিন আল্লাহ আমাকে তাদের সাথে শামিল থাকার সুযোগ করে দিবেন। এটাই আমি আল্লাহর গোলাম, এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এক মাহফিল, আমার জীবনে 2টা মাহফিলে আমি খুব কষ্ট পেয়েছি। এই একটা পোস্টার, এই পোস্টারে নাম কখন কিভাবে দেবে এটা কি কোনো বক্তা জানে? এই চিন্তা করেন কারা? আয়োজকরা, রাইট। আয়োজকের দৃষ্টিতে যার নাম উপরে দেওয়ার কথা উপরে দেয়, নিচে দেওয়ার কথা নিচে দেয়। বাংলাদেশের আমারই এক ভাই, একেবারে স্বজাতি ভাই, উপরে আমার নাম নিচে তার নাম দেওয়ার কারণে পোস্টার পৌঁছার পর তিনি বলছেন যে আমার নাম নিচে বিধায় আমি এই মাহফিল করতেই যাব না। আমি নামটা নিলাম না। ভাইটার জন্য দোয়া করা ছাড়া আমরা কি কিছু করতে পারি?
আমি নাম বললে আপনারা আশ্চর্যান্বিত হবেন যে এত বড় মুখলেস দায়ী কেমনে এটা করলো। আমারও খুব কলিজার মানুষ, আমি জানিই না। ও বাড়িতে যাওয়ার পর শুনতেছি যে হুজুর আমরা বিপদে পড়ে গেলাম। সে কি বলল যে আপনার নাম উপরে দিয়েছি আমরা একটা ভিন্ন কারণে, কিন্তু তাকেই আমরা প্রধান অতিথি রেখেছি, কিন্তু তিনি আসবেন না। কথা রেকর্ড হচ্ছে। আমি সহ সব দায়ী আল্লাহ যেন সংশোধন হতে পারেন সেই জন্য কথাটা বলছি। তিনি আসলেনই না। এ পর্যন্ত বলছে যে আপনি যখন টাইম চান হুজুরের আগে আপনি চাইলে আগে দেব, পরে চাইলে পরে দেব, কিন্তু প্লিজ আমাদের মাহফিলটা নষ্ট কইরেন না। বলছে তার নাম উপরে দিবে, আমার কাছে বলো নাই কেন, অনুমতি নাও নাই কেন? আমি কথাটা বোঝাতে পেরেছি? আমি কিন্তু বানিয়ে বলছি, আমি এমনি তো অসুস্থ মানুষ। আমি এই কথাটা বললাম এই জন্য যে এই রোগও আমাদের কারো কারো আছে। খুব রিসেন্টলি উপরে আমার নাম দিয়ে রেখেছে, ওনার নাম বিশেষ অতিথি রাখছে কেন? বিশেষ অতিথি তো শেষে ওয়াজ করে না, যে প্রধান সে শেষে করবে। শেষকালে মাহফিল কর্তৃপক্ষ নোয়া খেললে তো এরা ওই সব জিনিস তেল দেয় না, ঠিক না? নোয়াখালীদের নিজস্ব একটা ইগো আছে, ব্যক্তিত্ব আছে, এরা ব্যক্তিত্ব বিলিয়ে দেয় না। টাকা দেয়, পয়সা দেয়, মাইর দেয়, কিন্তু ব্যক্তিত্ব বিক্রি করে না। এটা কিন্তু খুব ভালো, এটা রাখবেন, এটা রাখবেন।